মত হয়ে যায়। আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি চাও, তাহলে প্রথম আমার পাওয়া হবে আল্লাহ আমি যেন আবার দুনিয়াতে যেতে পারি আর আবার যেন শহীদ হয়ে আসতে পারি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বলেছেন, যার কলিজার মধ্যে জিহাদের তামান্না নাই তার মৃত্যু হবে কুফরের মৃত্যু। কিসের মৃত্যু? জোরে বলেন না, কিসের মৃত্যু? তবে এখানে বুঝতে হবে, জিহাদ মানে অন্যের সম্পদ লুণ্ঠন করার নাম জিহাদ নয়, অন্যায় ভাবে হত্যা করার নাম জিহাদ নয়, কারো সম্পদকে পুড়িয়ে নষ্ট করার নাম জিহাদ নয়। আল্লাহ তাআলা যা কোরআনে আদেশ করেছেন, আদেশকৃত আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ জমিনে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নাম হলো ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী আরো বলেছেন, ভালো করে শুনেন, কান খুলে শুনেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। अल्लाहु अकबर। मुसलमान खाली नामेर मुसलमान হবে না। তোমার বাপ ছিল মুসলমান, ওই নাম্বার মুসলমান ছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার মা ছিল মুসলমান, তার জন্য তুমি মুসলমান। প্রত্যেক সম্পদের মতো মুসলমান হলে চলবে না। মুসলমান যদি তুমি দাবি করো, তাহলে তোমার গুণ থাকতে হবে প্রথমত আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের কাতারে শামিল হয়ে যাওয়া। আসতে বলবেন না, মুসলমান কিসের কাতারে? আরো জোরে বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। বলবেন না আমিন? আমার ভাইয়েরা, রাসূল যে সময় ছিলেন, রাসূল যে সময় বেঁচে ছিলেন, নবীজি যদি আমাদেরকে ডাকতেন জিহাদের ময়দানের জন্য, কারা কারা যাইতাম? হাত তুলে তাকান, দেখাই দিই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকে লম্বা আয়াত তিলাওয়াত করেছি, লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আমরা কামটা শেষ করি আমার ছোট্ট কথা বলে, আমরা রাসূলের সাথে জিহাদের ময়দানে কারা কারা যেতে রাজি ছিলাম একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামায়েন না, হাত নামায়েন না। আপনারা প্রত্যেকে 100, 200, 500, 50 টাকা, 10 টাকা মিনিমাম আমরা কথা দিলাম আল্লাহর ঘরে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়াদা করলাম কার সাথে? এখন থেকে শুরু করে আর এটা বলা হবে না, জিহাদের ময়দানে আল্লাহ শামিল করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ওই মর্যাদা আল্লাহ আমাদের দান করবেন। হাত নামান, হাত নামান। ভাবে হাত তুলতে হবে না, ওনারা মনে মনে বললে হবে। মায়েরা আপনারাও সবাই নিয়ত করুন, আল্লাহ সবাইকে তৌফিক দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আবার ফিরে আসি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তৎক্ষণাৎ বললেন, মদের বোতলটা বের করে দাও। মদের বোতল স্পর্শ করলো। আল্লাহ পাক ওই যুবকের তওবা এমন ভাবে কবুল করে নিলেন, এমন ভাবে কবুল করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন কিভাবে দেখুন। আমাদের ক্ষমা, মানুষের ক্ষমা, আল্লাহর ক্ষমা কখনো এক হতে পারে।
আমরা শুধু ক্ষমাটাই করতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি যাকে ক্ষমা করি ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি যাকে ক্ষমা করি শুধুই ক্ষমা করি না, যেই পরিমাণে ক্ষমা, যেই পরিমাণে ভুল করেছিল, অপরাধ করেছিল, ওই পরিমাণে নেকি দিয়া তাকে বদলায় দেই। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই যুবকের প্রত্যেকটা মদ বোতলের মধ্যে ছিল, প্রত্যেকটা মদ পান করা হয়েছিল হযরত ওমরের কাছ থেকে বাঁচার জন্য। তার তওবা আল্লাহ যেহেতু কবুল করেছেন, এজন্য মদকে মদ রাখলেন না, সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা ওমরের আমলে, যে আল্লাহ তাআলা আজিব আছে আজিব বলছিলেন যে বাসির হুজুর আজকে ঘড়ি খুলে দাও, বলেছে এই কথাটা বলেছে। আমি যা বলছি আমি ঘড়ি দেখি না, ওটা বুঝি না, ঘড়ি কষে না, যাকে বলছে কায়ুম ভাইকে, আব্দুল কায়ুম ভাইকে ঘড়ি দেখতে দিবেন না, বেশি নাই ঘড়ি রাখা। আচ্ছা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকের মতকে আল্লাহ তওবাতুন নাসুহা করার কারণে দুধ বানায় দিলেন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যেমন তিনি ছিলেন তেমন তিনি আছেন এবং তেমন তিনি থাকবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তওবাতুন নাসুহা করেছি, মদ পান করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, সুদ খাবো না, মাকে মারবো না, বাপকে গালি দেবো না, আর স্ত্রীকে নির্যাতন করবো না, আরো বাকিগুলা অনেকটা ইন্টারনাল ব্যাপার আছে। প্রত্যেককে আল্লাহর ভয় আল্লাহ পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। করুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির। বিতাড়িত মারদুদ শয়তান ও ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ভাইরা আমার, শয়তান ও ওয়াসওয়াসা থেকে বাঁচাতে পারেন কে? জোরে বলুন। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করুন, যতগুলি ইবাদত আছে একবারে ব্রেনকে পরিষ্কার করে দেন। এখানে কোনো আওয়ামী লীগ নাই, এক নম্বরে আওয়ামী লীগ বাদ, বরবাদ। বিএনপি নাই, জামাত ইসলামী নাই, জাতীয় পার্টি নাই, কোন দল নাই এখানে। আমরা সবাই মুসলমান, ঠিক আছে? আমরা সবাই এই কথার উপরে থাকবেন, ভিন্ন দিকে যাবেন না। মুসলমানিত্ব টিকে রাখার জন্য যা দরকার করবো ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। নামাজ পড়ার সময় আউযু বিল্লাহ বলা জরুরি না, যাকাত দেওয়ার সময় আউযু বিল্লাহ বলা জরুরি না, হজ করার সময় আউযু বিল্লাহ বলা জরুরি না। পার্টিকুলারলি রাসূল বলে দিলেন, যখন তোমরা কোরআন পড়বা অথবা কোরআনের তাফসীর করবা, তখন তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হলো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর কারণ কি? কারণ হলো পৃথিবীতে আমার নবীর চাইতে সুমধুর করে কোরআন পড়ার লোক কেউ ছিল না, আর থাকবেও। শুরু করলাম কিন্তু আমি, প্রাসঙ্গিকতা এতক্ষণ ছিল, এখন ধারাবাহিক লাইন টু লাইন কোরআন বিল কোরআন আর কোরআন বিল হাদিস। ভালো করে খেয়াল করবেন, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ পঠিতায় শেষ পর্যন্ত। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, আমি আগেই বললাম নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এক দুর্নিবাস, যেটা নিষেধ সেদিকে চোখ যায়। কথা বলেন ঠিক কিনা? নিষেধ কেন? আমাদের কিউরিসিটি জাগে, ওই ঘরে যায় না। যদি কেউ নিষেধ করে ওই ঘরে খবরদার যাওয়া না। কেন নিষেধ করলো? বারবার আপনার আমার মধ্যে ওইটা প্রশ্ন জাগে কিনা? ওই বাক্সটা খুলবা না, কেন খুলতে নিষেধ করলো? আমাদের কিউরিসিটি জাগে কিনা? কোরআন শুনিও না, এই ব্যাপারে আল্লাহর নবী অভ্যাস মতো কাবার চত্বরে যখন কোরআন পড়তেন,
সুমধুর সুরে কোরআন পড়তেন। আমার ভাইরা, এই কোরআন শোনার জন্য কোরআনের আইন যারা বাধা দিয়েছে, শুনতে নিষেধ করেছে, যারা নেতৃবৃন্দ আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সহ বাইরুটেশন পর্যায়ক্রমে কাবা শরীফের পাশে গিয়া ফজর পর্যন্ত আল্লাহর নবীর তেলাওয়াত যারা শুনেছিল, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা সাক্ষী দেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা সময় এখানে আমি নিব না। এক পর্যায়ে তারা আইন নিয়ে বসলো, সংসদে বসলো, আইন পাস করতে হবে। কি আইন পাস করলো? আইনটা আল্লাহ পাক শুনতে পাইছেন কিনা? যে আইনটা পাস করলো তারা আল্লাহ শুনেছে কিনা? আল্লাহকে শুধু মুসলমানের, শুধু মুসলমানের আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ শুধু মুসলমানের না, আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল, বিশ্ব জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মালিক কে? আমার ভাইরা, রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিন আবু জেহেলের ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা ফজর পর্যন্ত রাসূলের তেলাওয়াত শুনতে পাগল হয়ে গেল। আল্লাহু আকবার। এই ব্যাপারে আইন করে তারা নিষেধাজ্ঞা জারি করে দিল। এই আইনটা কিভাবে করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোড করে রেখে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে অনুসারীরা, হে কাফেরেরা, লা তাসমাউ, লামে তাকিদ ব্যবহার করলো, খবরদার কোন অবস্থাতে মুহাম্মদের তেলাওয়াত শুনতে তোমরা যাবে না। নিষেধ করেনি? কথা বলে, কথা বলে। লা তাসমাউ, লামে তাকিদ ব্যবহার করেছে, খবরদার তার তেলাওয়াত শুনতে যেও না। এই কথা বলে যদি থেমে যেত তাহলে কিন্তু তারা এত বিপদগামী হতো না আল্লাহর কাছে। কিন্তু কি করলো? তেলাওয়াত শুনতে যাবা না, যাবা না। তোমরা যদি না যাও অন্য লোক তো যাবে আবার। এজন্য কি করো? বলো গাউফি, পরিবেশটা নষ্ট করে দাও, সামিয়ানা ভেঙে দাও, মাইক ভেঙে দাও, হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নাও। আছে না নাই? চুপ করে বসে আছেন মানে? আছে না নাই? আমরা দেখতে পাই না, পাই না? আবু জাহেলের গোষ্ঠীরা, তোমরা যারা এই ভূমিকা পালন করতেছ, পরিষ্কার করে বলে দিচ্ছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, টুডে অফ টুমরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, বাংলার জমিনে তোমাদের বিচার হবে। মাপ পাবা না, মাপ পাবা না। সরকার পরিচালনা যারা করছে তারা কোরআনের বিরুদ্ধে নয়, দায়িত্বশীল বড় প্রধান দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে নয়। যারা গজাচ্ছে নতুন নতুন করে, এরা এদেরকে বিতর্কিত করার জন্য, এরা বিতর্কিত করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আজকে দেখেন তো, যারা সরকারের দলের সমর্থন ব্যক্তিরা আছেন তারা মঞ্চে আছে কিনা? নাই। কথা বলেন না, আসলে নাই। তাহলে তারা কোরআনের পক্ষে আছে? বলেন, বলে। কোরআনের পক্ষে না থাকলে গেলে থাকতো, মাহফিল হতো। আমরা এটা পজিটিভ ধারণা করলাম তারা কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? বাম দিকের লোকেরা কথা বলে না, কি যে অসুখ হয়েছে আল্লাহ ভালো জানে। আমরা সবাই কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন। কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে কিয়ামতের ময়দানে, আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের আইন থেকে কোরআনের মধ্যে কোড করে রেখে দিলেন। তার কারণ বুড়া আবু জেহেল থাকবে না। এই বুড়া আবু জেহেল একদিন না একদিন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জাহান্নামে পৌঁছবে। কিন্তু পৃথিবী যতদিন থাকবে তার নাতিপুতিরা বাঁশের মতো গজায়া গজায়া থাকবে। এই জন্য দলিল হিসেবে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, তোমরা যখন কোরআন বলবা, নামাজে কোনো বাধা নাই, হজে কোনো বাধা নাই, যাকাতে কোনো বাধা দেবে না। কিন্তু যখন কোরআন পড়বা, তাফসীর করবা, যত বাধা সব এখানে দিতে আসবে। প্রত্যেকটা কাজ শুরু করবেন কার নাম নিয়া? খানা খাবেন কার নাম নিয়া?
রাত্রে ঘুমাবেন কার নাম নিয়া? রাত থেকে সকালে উঠবেন কার নাম নিয়া? ভাইরা আমার, আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। আল্লাহুম্মা পড়েন সবাই, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে শপথ করলেন কার হাতে? যিনি হায়াত এবং মওতের মালিক, ঠিক কিনা? তার নাম নিয়ে আপনি শুয়ে গেলেন। ঘুম মানে অর্ধেক মৃত্যু, ঘুম মানে অর্ধেক মৃত্যু। আপনি ঘুমিয়ে আছেন, আপনার পাশ থেকে কেউ ঘড়ি নিয়ে চলে গেছে, মোবাইল নিয়ে চলে গেছে, আপনি টের পান নাই। যদি আল্লাহ তাআলা দয়া করে চোখ খুলেন তাহলে সকাল, আর যদি চোখ বন্ধ করে দেন তাহলে পরকাল, ঠিক কিনা? কিসের তোমার বাপ, কিসের তোমার বাপুরে, কিসের তোমার ক্ষমতা? ক্ষমতা কোনোদিন মানুষের হয় না, মানুষের কোনো ক্ষমতা নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি, আলেম ওলামা সব বলেন না কেন? জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে। ইজ্জত দিতে পারেন কে? ইজ্জতকে বেইজ্জত করে ছিনিয়ে নিতে পারেন কে? এই ক্ষমতা কার? আজকে রাত্রি শেষ হতে পারে, আজকে রাত্রি আমাদের অনেকের কাউরি শেষ হয়ে যেতে পারে, এটাই জীবনের শেষ রাত্রি হতে পারে। মৃত্যু কার হাতে? ঠিক না? ঠিক। প্রথম এই ময়দানে এসেছিলাম, অনেকে দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক কিনা? আগামী বছর যদি তাফসীর হয়, কে থাকবে কে থাকবে জানি না, কারণ মৃত্যুর চেয়ে নিকটে আর কিছু। আল্লাহর নবী একটা জানাজায় পড়লেন, কে হাজির হলেন। জানাজায় হাজির হওয়ার পরে পরে উপদেশমূলক কিছু কথা বলতেছিলেন। কথার মধ্যে এটা কথা ছিল, জোহরে যখন আজান হয়, আসরে আজান হয়, আর ফজরে যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের যখন আজান হয়, আজানের কমপক্ষে আধা ঘন্টা পরে জামাত হয়। জোহরের আজান হয়, কমপক্ষে 15 মিনিট পরে আজানের জামাত হয়। কথা বলেন, হয় কি হয় না? কিন্তু যখন একামত হয়ে যায়, একামতের পরে কয় ঘন্টা বসে থাকে? থাকে কয়েক মিনিট থাকে, দাঁড়িয়ে থাকে। আজান হো গায়ে और इकामत हो गए, आजान हो गए और इकामत हो गए, केवल जनाजा बाकी रहे। किसे तुम्हारे बड़ाई, किसे तुम्हारे अहंकार, किसे तुम्हारे गौरव? তুমি জানো না মৃত্যু কত নিকটে? জন্মের পরে পরে একখানে আজান হয়ে গেছে, আর একখানে একামত হয়ে গেছে। এখন কোন মুহূর্তে তোমার জানাজা শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা? চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ফর্সা লোকটা ঠিকও বলে না, বেঠিকও বলে না, কিছু বলে না। কেন, কি ব্যাপারটা? খুব ফর্সা বেশি তার লাগে? হ্যাঁ, ওইটা ওইটা ওইটা। আমার মতো কালো বেশি আছে। বাংলাদেশ যত হুজুর দেখেছি আমি, কালো বেশি, ওয়াদ্দার মোটা মোটা, সাংঘাতিক ব্যাপার। চিনপত্রী সম্মানের কেন্দ্র উদ্বোধন করেছি আমি। বাংলাদেশ শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলাম। ওখানে প্রায় 7,000 আমাদের বাংলাদেশ সরকার ডেকেছিলেন, সেটা উদ্বোধন বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে। তো আল্লাহি আপনাদের হাসার ফেরার জন্য বলি না, যত হুজুর দেখছি সরকার 10টা ফর্সা, না 80টাই কালো আমার মতো। তবে আমি আবার আরেকটা জিনিস দেখলাম, যে আমি আইনে দেখে পরে দেখলাম যে কালো হলে কে ওদের চেয়ে নাক নকশা আমার ভালো। তখন বললাম যে আল্লাহ অন্তত ইজ্জত বাজেছে। একবার টেলিভিশনে এমন কালো রে বাজি রে, কাকের চাইতে কালো। তখন আমি মিলিয়ে দেখছি যে অন্তত ওর চেয়ে আল্লাহ আমাকে ফর্সা বানিয়েছে। আমি একদিন হঠাৎ করে কোনো একটা ব্যাপার নিয়ে, আমার ছোট্ট মেয়ে হুমায়রা
অত্যন্ত মেধাবী, অত্যন্ত ব্রিলিয়ান্ট। তো বলছি মারে, সবাই আছে আমার বাড়িতে, সবাই এত পেরেশানি, এই মাহফিলে রাত্রি জেগে 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 একবার চেহারাটা কালো হয়ে গেছিল, হয়ে গেল। তখন বলছে আব্বু তুমি ফর্সা কবে ছিলে? আর বলছি মা আসলে ছিলাম না, কিন্তু একটা জিনিস কেমন গরম খুব, তো নাহলে স্টেজে আসার আগে কিন্তু ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মারতাম আমি। আগে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম একটা আছে আমার ব্যাগে, আসে কিন্তু এখন, কিন্তু মাখার পরে একটু ফর্সা লাগছে দেখে, কিন্তু যেমন আবার ধুইলাম ঘুরে এই জিনিস আর মাখা যাবে না, এই জিনিস আর মাখা যাবে না। কিছুক্ষণ থাকছে না আবার ওইরকম হয়েছে। অরিজিনাল যেটা আছে আমার এটাই লাভ। আল্লাহ মাফ করুন। আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কহছো জি? শের বাবু জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। অ্যাক্টিভ শ্রোতা ভাবে থাকতে হবে। আজান শুনে আমরা পরে শুনবো না, কি বলছি? আজান শুনবো না? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আজান তো শুনবেন, কিন্তু টাকা দেওয়া মনে আছে তো? ওটা বললে কিন্তু কাম হবে না, ওটা যেন মনে থাকে। আমার ভাইয়েরা, রাত্রে আপনি ঘুমালেন, প্লিজ একটু দরকার ছিল, আবার ফিরে আসে। আমি বলছি না, সকালবেলা যখন আপনি উঠবেন, রাত্রে ঘুমার জন্য যেমন দোয়া আছে, আর একটু সুযোগ করে দেই, আপনি 1 খতম কোরআন করে পড়ে ঘুমাবেন, 2 খতম 3 খতম কোরআন পড়ে ঘুমাবেন, সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। সূরা মুলক তেলাওয়াত করে রাত্রিবেলা যদি কেউ ঘুমায় যায়, কোন কোন বর্ণনা লিখছে 24 ঘন্টা, কেউ বলছে সারা রাত, সূর্য ওঠার আগের মধ্যে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 1 চুল পরিমাণ আযাব দেবে না। আল্লাহ সূরা মুলক তেলাওয়াত করার, আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জবান খুলে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সকালবেলা যখন বিছানা থেকে আপনি উঠবেন, ঘুম যখন ভেঙে গেল, আল্লাহ পাক আপনাকে আবার দুনিয়াতে পুনরায় আসার তৌফিক দিলেন। এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা করতে হবে কার? আমার ভাইয়েরা, নবীজি বললেন, এত বড় দোয়া যদি তোমরা পড়তে না পারো, কমপক্ষে ঘুম ভাঙার পরে পরে সর্বপ্রথম যে বাক্যটা আসবে সেটা হবে আলহামদুলিল্লাহ। বুখারী শরীফ শরাফাতুল বারী। আলহামদুলিল্লাহ যদি বলো, কোন ব্যক্তি ঘুম থেকে জাগার পরে প্রথম বাক্যটা আলহামদুলিল্লাহ যদি বলো, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা তার পক্ষে করে দিবেন, পজিটিভ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তত আলহামদুলিল্লাহ পড়তে পারা যাবে কি যাবে না? মা বোনেরা কি পড়বে না? সবাই পড়বে। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মায়েরা, আপনি যখন খানা খাবেন, কার নাম নিয়ে খানা খাবেন? খানার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আমার ভাইরা, যখন আপনি খানা খাবেন, একটা ভাতের দানা তৈরি করতে 70টা ফেরেশতার প্রয়োজন হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কতগুলা ভাত আপনি নষ্ট করে দেন, কতগুলা ভাত ফেলে দেন, কতগুলা ভাত পায়ে দাবায় দেন, কখনো কাজ করবেন না। আপনার প্রতিবেশী গরিবদেরকে দিয়ে দিবেন, পচায় নষ্ট করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার,
এজন্য মিসকাতুল মাসাবি এর ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি মুমিন হয় তার পেট হবে একটা, আর যদি মুশরিক হয় তার পেট হবে 7টা। যেটা বলুন কয়টা? বিরক্ত হচ্ছেন? বলবো না? আমার ভাইরা, নবীজি এসা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি বিছানায় ঘুমিয়ে পড়বেন, অলরেডি শুয়ে গেছেন। কে যেন দরজা নক করলো। একটা মাসআলা জেনে নেন, এভাবে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, একাধিকবার যদি গভীর রাত্রি দরজা নক করে, চোর হোক আর ডাকাত হোক, যেই হোক না কেন, বুঝে নেবেন একটা মানুষ আছে। কিন্তু প্রকৃত শয়তান যিনি, কখনো একবারের বেশি নক করবে মনে থাকবে না? আমার ভাইরা, কোন একজন ব্যক্তি একবার, দুবার, তিনবার দরজা নক করলো, নবীজি তৎক্ষণাৎ উঠে পড়লেন। আর উঠে পড়ার পরে দরজার সামনে আসলেন। ভাইরা আমার, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটার নাম হচ্ছে দাকাইকুল আখবার। এই কিতাবের মধ্যে এসেছে, নবীজি তৎক্ষণাৎ দরজা খুললেন। আর খোলা মাত্রই দেখতে পেলেন ধবধবে সাদা একজন ব্যক্তি, ফর্সা একজন যুবক দাঁড়িয়ে। নবীজি জিজ্ঞেস করছেন, মা ইসমুকা, তোমার নাম কি? ইসমে জুনাইদ। আমার নাম জুনাইদ। আমার নাম আনা ইয়াহুদি, আমি হলাম ইহুদি। আমি হলাম একজন ইহুদি। আইনা তাজহাব, কই যাইবা? কোত্থেকে আসতেছো? কোথায় যাইবা? তৎক্ষণাৎ জুনাইদ বলতেছে, মুসলমানদের নেতা, আমি পথ ভুল করে আপনার এখানে এসে পড়েছি। রাসূল একটু তাবাসসুম হাসলেন। আল্লাহ নবী তাবাসসুম হাসলেন। জুনাইদ বলে, আপনি হাসছেন কেন? আমি পথ ভুল করে দিয়েছি। নবীজি পুনরাবৃত্তি করলেন, জুনাইদ রে, আসলে পথ ভুল করো না, এটাই তোমার আসল রাস্তা। এটা তোমার আসল পথ, আসল রাস্তা। আমার ভাইরা, জুনাইদকে রাসূল বাড়িতে নিলেন, পা হাত ধোয়ার ব্যবস্থা করলেন, শোয়ার ব্যবস্থা করলেন। জুনাইদ যখন ঘুমাতে যায়, ইত্তেবসের রাসূল তার চেহারা দিয়ে তাকাচ্ছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি, যে ব্যক্তি সন্তান মুখের দিকে তাকালে খেয়ে আছে না খেয়ে আছে, মনটা খারাপ না ভালো, একমাত্র বুঝতে পারে কে? মা। জোরে বলুন কে? আর একটু জোরে বলেন না কে? ভাইরা আমার, রাসূলের এক্সেপশনাল আল্লাহ পাক দয়া দিয়েছিলেন, মায়া দিয়েছিলেন। তৎক্ষণাৎ বললেন, ইয়া জুনাইদ, নিশ্চয় তুমি ক্ষুধার্ত। জুনাইদ কোনো কথা বলে না। নবীজি বললেন, আমার বাড়িতে, ওয়াল্লাহি, আমার বাড়িতে আল্লাহর কসম করে বলি রে, পানি ছাড়া কোনো খাবার আমার নাই। তবে একটা জিনিস তুমি যদি পছন্দ করো, আমার বাড়িতে ছাগল আছে, আর ছাগলের ওলানে যথেষ্ট পরিমাণে দুধ আছে। আমি রাসূল ছাগলের দুধ পছন্দ করি। অত্যন্ত পজিটিভ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ছাগলের দুধের মধ্যে অনেক গুণ আছে না নাই? নবী নিয়মিত পান করতেন। জুনাইদের, তোমার রুচিতে যদি সমস্যা দেখা না দেয়, তুমি যদি চাও তাহলে ওই মশক আমি দুধ দোহান করে নিয়ে আসি, পান করো। ভাইরা আমার, আল্লাহ নবী পর্যায়ক্রমে 7 মশক দুধ দোহান করলেন। আর জুনাইদ খেয়ে ফেললো, পান করে ফেললো। ওকে একটা সুন্দর বিছানা তৈরি করে দিলেন। বিছানা তৈরি করে দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী নির্দিষ্ট সময় যখন হয়েছে, আল্লাহ পাক যেহেতু ঘোষণা করেছেন, যারা পারবেন পড়বেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাত্রে দ্বিতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে আর ঘুমাবেন না। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, উঠুন, তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, ইবাদত করুন। ঠিক না বেটি? আল্লাহ নবী নির্দিষ্ট সময়ের পরে পূর্বাভ্যাস মতো তিনি চলে গেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন।
ইতি বছরে জুনাইদ জেগে গেছে। জেগে যাওয়ার পরে পরে নবীজির পিছনে অর্থাৎ বারান্দার বাইরে ঘোরাফেরা করতেছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত ক্ষমতা, সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ নবী ব্যাখ্যা থেকে যান না, অনেকে ভুল ধরার জন্য আপনারা বসে আছেন। নেক দৃষ্টিতে ভালো মনে দিক চিন্তা করবেন। রসুলকে এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, রসুল সামনে যেমন দেখতে পেতেন 100% পিছনেও দেখতে পেতেন। অনেকের প্রশ্ন জাগবে, তাহলে চোখ ছিল নাকি? না, চোখ ছিল না, চোখ ছিল না। কিন্তু নবীর বাম গর্দানের 4 আঙ্গুল নিচে ছিল নবুয়তের সিলমোহর। চিৎকার করে বলেন মারহাবা। নবুয়তের সিলমোহর দিয়া আল্লাহ নবীর সামনে চোখ দিয়া যেমন দেখতে পেতেন, নবুয়তের সিলমোহর দিয়ে তার চেয়ে আরো অনেক গুণ বেশি দেখতে পেতেন। আল্লাহ নবী যে নামাজে দাঁড়িয়ে আছেন, পিছনে পিছনে পায়চারি করতেছে জুনাইদ। হঠাৎ করে নবীজি অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করলেন, বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে তাকে ডাকলেন, জুনাইদ রে, এই সময় তো তোমার ঘুমানোর কথা, বিশ্রাম করার কথা, তুমি বিচরণ করছো কেন? জুনাইদ বলতেছে, হে মুসলমানদের নেতা, ভুল তো প্রথমে করেছি, পথ ভুল করে আপনার এখানে এসেছি বলছি না। অতিরিক্ত দুধ পান করার কারণে বা যে কারণে হোক না কেন আপনার বিছান পেশাব পায়খানা করে নষ্ট করে দিয়েছি। আমরা হলে তৎক্ষণাৎ রাগান্বিত হয়ে যেতাম, এমপি মন্ত্রী হলে আরো কি হবে আল্লাহ ভালো জানে। আমার মায়েরা, রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর গোটা পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব দেখুন, তাবাসসুম হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুচকি হাসলেন, হাসি দিয়ে বললেন, জুনাইদ, আমার কাছে উল্টা ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ হলো তুমি আমার মেহমান। যে সময় তোমার পেশাব হয়ে গেল, পায়খানা হয়ে গেল, সময় মতো তোমার এই বিছানা কেন পরিবর্তন করতে পারলাম না? তোমার যে আরামে ব্যাঘাত ঘটলো, এজন্য কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না। জুনাইদ তৎক্ষণাৎ চোখ দিয়ে পানি পড়া শুরু করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহর রাসূল। স্বীকৃতি দিয়ে দিল, আপনি কোন সাধারণ মানুষ হতে পারেন না। একজন সাধারণ মানুষের মুখে কোনোদিন এত মধুর কথা আসতে পারে না। প্রত্যেকটা দিন যেমন নিয়মিত পানি পান করি, প্রত্যেকটা দিন যেমন পেশাব পায়খানা করি, প্রত্যেকটা দিন যেমন প্রয়োজনীয় কাজ সারি, প্রত্যেকটা দিন আপনাকে লক্ষ লক্ষ বার আমরা গালি দিয়ে থাকি। হে আল্লাহ রাসূল, আমার আর বুঝতে বাকি নাই, আপনি যে বিশ্ব নবী তাতে আর আমার কোন সন্দেহ রইল না। আল্লাহু আকবার। আপনি যে বিশ্ব নবী আর আমার বুঝতে বাকি রইল না। এত শান্তিপ্রিয় স্থান আমি কখনো আর ছাড়তে পারি না। কথা বলার আগ দিয়া প্রথমে আপনি এই মুহূর্তে আমাকে এই শান্তিপ্রিয় ইসলাম ধর্মে দীক্ষিত করুন। আল্লাহ নবী তৎক্ষণাৎ হাতখানা নিয়ে পড়ে দিলেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? একটু মেহেরবানি করে সবাই জোরে আমাকে সহযোগিতা করুন, কি নাম রাখলেন? আমার মায়েরা, শিক্ষার শেষ নাই। কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, পিতামাতার কাছে প্রথম তার অধিকার দাবি হলো দুইটা। কয়টা? চিৎকার মেনে বলেন কয়টা? এক নম্বর হলো জন্মের পরে পিতামাতার কাছে প্রথম হক এবং দাবি হলো একটা অর্থবহ সুন্দর নাম রাখা। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম নাম রাখে নায়ক নায়িকাদের নামে নাম রাখে, ঠিক না ঠিক? জামা করে তা ওদের মতো, পোশাক করে ওদের মতো, ম্যাক্সিমাম যুবকেরা চুল কাটে তাও ওদের মতো, ঠিক না ঠিক? আমার মায়েরা, তাহলে প্রথম অধিকার হলো একটা অর্থবহ নাম। কোরআনে থাকলেই কিন্তু অর্থবহ হবে না।
কোরআনে থাকলেই নাম রাখতে পারবেন না, তার কারণ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব, এখানে আবু লাহাব আছে না নাই? ভালো করে বুঝেন আর ভালো করে শোনেন। এই যে আবু লাহাব, আবু লাহাব যেহেতু এখানে কোরআনে আছে, এজন্য আবু লাহাব আপনি রাখবেন নাকি? রাখা যাবে? আবু জেহেল, ওতবা, সাইবা, মুগিরা, এগুলি নাম রাখা যাবে? এগুলি দেখে বুঝে অর্থবহ নাম আলেম ওলামাকে জিজ্ঞেস করে রাখবেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বর হলো মারে, ও মা এখানে আছে কিনা জানি না, আমাদের এলাকায় বেশি আছে। অনেকগুলি মা ইচ্ছাকৃত সিজার করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি একটা রিপোর্ট বলছি আপনাদের। যখন করোনা আমাদের আসলো বাংলাদেশে, করোনা আসার 5 মাস থেকে শুরু করে 8 থেকে 9 মাসের মধ্যে যতগুলি লক্ষাধিক বাচ্চা হয়েছে, জন্মগ্রহণ করেছে, 95% স্বাভাবিক জন্মগ্রহণ করেছে, নরমাল ভাবে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাই, আমাদের দেশে ডাক্তার, আমাদের দেশের ডাক্তার 95% ডাক্তার নয়, ওরা ডাকাত। বলেন না জোরে ঠিক কিনা? বলছে তাড়াতাড়ি এর ভিতরে পানি নাই, পেটে পানি নাই। নদী যদি থাকে তা বলছে পানি নাই, তাড়াতাড়ি লেসে জোগাড় করতে হবে। কিছুক্ষণ পরে আবার বলছে যে পরীক্ষা করে দেখলাম, ওর মা বাপকে বলবে, মাকে বাঁচাতে চাও না বাচ্চাকে চাও, কোনটা চাও? যত পেরেশানি তৈরি করতে পারে। ঠিক না বেঠিক? জোরে জোরে বলে ঠিক না বেঠিক? ও ডাক্তারেরা, তোমাদের মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু হবে। স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষকে যারা ছাড়া বিক্রি করে, নাকের দুল বিক্রি করে, খাসিটা বিক্রি করে টাকা নিয়ে এসে জমা দিল। আমার কাছে রিপোর্ট আছে, একটা আমার কাছে রিপোর্ট আছে, 4টা মেয়ে ডাক্তার আর 3টা ছেলে ডাক্তার রিপোর্ট করেছে। একটা মেয়ে নাম হলো জোসনা, হুমায়ুন কবিরের মেয়ে, কুমিল্লা বাড়ি। রিপোর্টটা আমার কাছে আছে। আমি বাংলাদেশ মুফাসসিরের আমার সেখানকার সভাপতিকে বললাম, এটা আপনি ওখানে একটু পরীক্ষা করেন, এই রিপোর্টটা ঠিক কিনা, কারণ এটা আমি জালসাতে বলবো মাহফিলে। সত্য না হলে তো বলা যাবে না। আজকাল মোবাইলে মেলা মিথ্যা কথা আছে, পেপারেও কিন্তু মেলা গেলা মিথ্যা কথা আছে। অনেক কলামিস্ট যাদের জিহাদের সমান সোয়াব হতো, তারা যদি পেপারে সত্য কথা লিখতো। কথা বলে না কেন? বলেন না কেন? ম্যাক্সিমাম কলামিস্ট যারা লেখে, তারা ইত্যাদির কাউকে খুশি করার জন্য লেখে। ঠিক না বেঠিক? তথ্য, আসল তথ্য অনেক সময় তারা বলে, দোষীকে নির্দোষী করে, নির্দোষীকে দোষী করে, মাল যেখানে পাবে কাম সেখানে করবে। ঠিক না বেঠিক? তোমাদেরকে দেখা হবে কিয়ামতের ময়দানে, জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক? মাঝখানে লোকেরা মরে গেছে না বাচ্চা আছেন বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এদিকে আসুন, দেখেন আমার দিকে। তাহলে 2 নম্বর হলো সিজার আমরা করতে চেষ্টা করব না। একান্ত যদি বাধ্যগত করাই লাগে, তখন যাবেন ডাক্তারের পরামর্শ, 1 জন 2 জন 5 জন 7 জন যারা আছে নিকটতম, তাদের পরামর্শ নেবেন। ঠিক কিনা? আর এই বাচ্চাটার জন্য আল্লাহ পাক বলেছেন, মেহমান যত দামি খাবারও তত। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আজকে মাফ করবেন, ভুল বুঝেন না, উল্টা দিয়ে না। ম্যাক্সিমাম হুজুর আপনি আগে আসেন, আপনার খাইলেন, মানে প্রধান বক্তা আমার সাথে যারা আছে ওকে ঘাঁটি খাওয়াই ব্যাপার চলবে না। ওগুলো প্রধান মেহমান আসছে, বিয়া করতে যিনি আছে, আমার সাথে কোলবর আছে, ওকে ওইটাই খাই দিতে হবে। ঠিক না ঠিক? কথা বলে না, ঠিক না? যারা কথা বলে বিয়া করেন, এত বুড়া বিয়া করেন, আবার কোন নিয়ত আছে নাকি? কথা মতলব ভালো লাগে বাজবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ও ভাইরা,
মেহমান যত দামি, খাবারও তত। এখানে যদি প্রাইম মিনিস্টার আছে, আমাদের প্রধানমন্ত্রী যদি আপনার ঠাকুরকে আসে এবং বলে যে আমার খাবার দুপুরে তোমরা রেডি রাখবেন, আপ্রাণ চেষ্টা করব আমাদের প্রধানমন্ত্রীকে সর্বোত্তম খাবার প্রেজেন্ট করতে, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিত্ব। ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজি আমার, মেহমান যেমন খাবারও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা তোমার পেটে যখন বাচ্চা ছিল, এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কোরমা খাবে না, বিরিয়ানি খাবে না, মুরগা খাবে না, খাসি খাবে না, কলিজা খাবে না। এই জন্য পৃথিবীর কেউ চিন্তা করলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে 6 মাস হয়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা তার মায়ের বুকের উপরে উপযুক্ত খাবার আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। ঠিক কিনা? এই খাবার শুধু খাবার নয়, মারাত্মক রোগের প্রতিষেধক। ঠিক না বেটি? কথা বলেন না, ঠিক কিনা? এই মায়েরা, তোমাদের খাবার আগে যে গাজা দুধটা থাকে, শাল দুধটা থাকে, অনেক মা না বুঝার এটা কমেছে অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম মায়েরা এটাকে দুধ পান করে না। কেন জানেন? আমি খুব নিচে নামতে পারবো না, তবে ইশারা বলবো। অনেক মা মনে করে দুধ পান করালে আমরা মানে বয়স বেশির মতো লাগবে, আর নিচে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ও বেটি রে, তুমি মরবে না, থুসড়া হবে না তুমি। কথা বলা মুখ চলা মুখ ফস করে কি বাড়িয়েছে আমি করি। তুমি দুধ খাওয়ালে তুমি মরবে, না খাওয়ালেও তুমি মরবে, ওই দিনই মরবে। ঠিক না ঠিক? কিন্তু যদি দুধ পান না করাও, এমনকি আল্লাহ তাআলা বলে দিলেন, ও মা, শুধু দুধ পান করার কথা আমি বলিনি, 30 শাহরা, 24 মাস থেকে শুরু করে 30 মাস পর্যন্ত দুধ পান করাবা। ইচ্ছাকৃত কোনো মা যদি সন্তানের দুধ পান না করাও, হৃষ্টপুষ্ট শরীরের মোটা তাজা থেকে শুরু করে হৃষ্টপুষ্ট রাখার জন্য এই কাজ যদি তোমরা করো, দুধ না পান করাও, তাহলে কিয়ামতের ময়দানে হক নষ্টকারীর কাতারে তোমারে দাঁড়াতে হবে। ও মা, এ ভুল কখনো করবে না। আল্লাহ পাক বাচ্চার হক আল্লাহ দিয়েছে, দুধ পান করবে। 24 মাস থেকে 30 মাস পর্যন্ত দুধ পান করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মায়েরা, এই মুহূর্তে আল্লাহ নবী, ওর নাম রাখলো কি? জুনাইদের। মাশাআল্লাহ, খেয়াল রাখবেন, নাম রাখলো আব্দুল্লাহ, নাম রাখলো আব্দুল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ছুটি দেন, আপনি আমি আর সইতে পারি না। আপনার চরিত্রের কথা আমার বাড়ি থেকে আমি বলবো। এত কোনো ভালো মানুষের চরিত্র আমার চোখে পড়ে নাই। প্রত্যেকটা দিন আপনাকে গালি দেওয়া হয়, আপনি আমাকে ছুটি দেন, ছাড় দেন। আল্লাহ নবী এই কথাগুলি বলতে আছেন, ইত্তে বছরে হঠাৎ করে সুর আজান শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। তার মানে নামাজের দিকে আসো, নামাজের দিকে বলেন, বলেন নামাজের দিকে। কারণ একজন মুয়াজ্জিন আজানের মাধ্যমে ডাকলো, আসসালাম মুয়াজ্জিন, আজানের মাধ্যমে ডাক দিল, কিন্তু প্রকৃত হুকুমটা কার? জোরে বলেন না কার? ভাইরা আমার, আপনার টাটকা মুনাফিক দেখবেন, দেখাবো দেখাবো, বলবো কহেন না জি। আজান যখন হয়ে যায়, আজানের পূর্বক্ষণ পর্যন্ত অনেক চাইর স্টল মসজিদের পাশে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? আজানের পূর্বের থেকে সকলে চা পান করতেছিল, গীবত করতেছিল। চাইর স্টলে গীবত বেশি হয়, গীবত করতে আছে, পরনিন্দা করতে আছে। গীবত করার অর্থ একটা আছে, নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি গীবত করলো,
তার ভাই যে মনে হয় মারা গেছে, আর ওই ভাইয়ের গোশত যদি কেউ খেতে পারলো সেজন্য গীবত করলো, যে গীবত করলো সে মরা ভাইয়ের গোশত। নাউজুবিল্লাহ বলবেন, কথা বলে নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? গীবত করা যাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাকান আমার দিকে। এই সময় আজান যখন হয়ে গেল, আজানের পরে পরে সামান্য 2-4-5টা লোক মসজিদে আসলো, আর টাটকা মুনাফিক গুলা আজান হওয়ার পরে পরে মসজিদের পাশ থেকে আস্তে আস্তে সরে যায়। যায় কিনা? মধ্যেকার লোক কথা বলে না, যায় কিনা? আবার এমনি এমনি যায় না, আগরবাতি টানতে টানতে যায়। আগরবাতি বুঝেন না? বুঝেন বুঝেন। আমার মায়েরা যারা কি দেখবেন আজান শোনার পরে মসজিদের বিপরীত দিকে চলে যায়, এরা নির্ভেজাল মুনাফিক। ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজান শোনার পরে সবাইকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা যেমন আজান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আব্দুল্লাহ, যে আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, ওই আল্লাহর এখন ডাক চলে এসেছে, সালাত সালাত নামাজ কায়েম করা লাগবে। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ আদায় করতে জানি না, আমি তো জানি না, আমি জানি না, জানি না বলে যে তুমি মাফ পাবা না, তার দলিল হলো এটা। আব্দুল্লাহ বলতেছে, আমি তো নামাজের নিয়ম জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে পাঠালেন, আমার নবীর কানে কানে বলো, ওয়ারকাউ মার রাকিঈন, ওয়ারকাউ, রুকু করো, মার রাকিঈন, যারা রুকু করে। সুবহানাল্লাহ বলেন। বাহানা দিয়ে লাভ নাই। সূরা জানি না, কিরাত জানি না, কেন জানো না? কেন জানো না প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে জানা দরকার। যদি বাহানা দাও, আল্লাহ পাক মুখের কিছু চাই না, নিয়তটা চাই। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলা, কিছু বলতে পারো না, কিছুই বলতে পারো না, সূরা কিরাত জানো না, কিন্তু আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাও। এটা কিন্তু প্রাইমারি সেকশন, জানার অবশ্যই দরকার আছে, কিন্তু প্রথমত জানি না বলে আপনি পার পাবে না। যার কারণে আল্লাহ আয়াতটা অংশটা নাযিল করলেন। কিছু যদি না জানো, কমপক্ষে যারা রুকু করে তাদের সাথে রুকু করে দাও, তোমার নামাজ কবুল করার মালিককে। আরো জোরে বলেন নাকি? আমার ভাইয়েরা, নামাজ হয়ে গেল, আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর সইতে পারি না। তার কারণ মত কখন চলে আসে, আমি না পৌঁছার আগে যদি আমার সন্তান, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা আপনার কাছে পৌঁছার আগে যদি মারা যায়, তাহলে বেঈমান হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে। তাড়াতাড়ি আমি আপনার কাছে নিয়ে যাব। আল্লাহ নবী এতটুকু হাসলেন আর বললেন, তুমি তো এখন আমার মুসলমান ভাই, তোমাকে কিছু না খেয়ে খালি হাতে খালি মুখে আমি যেতে দিতে পারি না। নবীজি আবার ওই ব্যক্তিকে, আব্দুল্লাহকে নিয়ে হুজরাখানায় ঢুকলেন। খাবার তো অন্য কিছু নাই, এক মশক দুধ দোহান করলেন, আব্দুল্লাহ রে নাও, হাতে নাও। আব্দুল্লাহ যেমন হাতে নিলেন, পান করতে যাচ্ছে, আল্লাহ নবী তৎক্ষণাৎ বলেন, আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়াও, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর নাম নিয়ে পান করা যাবে? ওই আল্লাহর নাম না নিয়ে পান করা যাবে? ওই আল্লাহর নাম নেওয়া লাগবে। আবার আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আল্লাহর নাম নিব? তৎক্ষণাৎ আল্লাহ নবী বলে দিলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই জোরে জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সাথে পড়লেন, একবার যারা পড়েছেন, 190 নেকি প্রত্যেকের আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। 190 নেকি লেখা হয়ে গেছে আপনার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যেমন বিসমিল্লাহ বলে আব্দুল্লাহ পান করা শুরু করলেন, ওয়ান থার্ড মানে কি? 3 ভাগের অর্ধেক না, 3 ভাগের 1 ভাগ। 1/3, 3 ভাগের 1 ভাগ যেমন দুধ পান করা হয়েছে। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, ওই আল্লাহর নামের কসম বা শপথ করে বলি, যার হাতে আমি ঈমান এনেছি, যার উপরে
গতকালকে রাত্রে 7 বছর দুধ পান করার পরে পেটের পরিধি আমার যা হয়েছিল, আজকে বিসমিল্লাহ বলার কারণে 1/3 বছরের 3 ভাগের 1 ভাগ পান করতে পারি নাই। আমার হুবহু পেটের পরিধি তেমন হয়ে গেছে। বরকতের মালিক কি? খাবার আগে কি বলবেন? বিসমিল্লাহ না বলে খাবো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা একটা আয়াত করে আগে যাব, একটা আয়াত পড়ব, তাফসীর করব ইনশাআল্লাহ, তারপরে আরেকটা আয়াতের কাছে যাব। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল হয়েছে, তাকাটা দিকে ভালো করে শুনেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বলেন সূরাতুল, প্রত্যেকটা কথা বলবেন। সূরাতুল বাকারা। বাকারাতুল মানে গাভী প্রাচীর। গাভী প্রাচীর শব্দটা আসছে, যেটা বোঝার জন্য বলা যায় গরু। তাহলে বোঝা গেল একবারে মালার মতো। ভালো করে শুনেন, গাভী প্রাচীর মানে গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করছেন। আবার দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীর ভিতরে একটা প্রাণী হাতি। হাতি আছে না? হাতির নামে আল্লাহ সূরা নাযিল করছে না করে নাই? কোন সূরা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। যে মঞ্চে আলেম ওলামা বেশি, বরকত আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আলেম ওলামাকে আল্লাহ হায়াত দারাজ করুন। আবার হাতির নামে সূরা নাযিল করলেন। আবার এখানে দেখেন, একবার পা দিয়া ডললে শত শত না হাজার হাজার মারা যাবে। এটা কি? পিপিলিকা। এই যে আগে বলে দিয়েছেন সূরা নামল, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন। শক্তিশালী সবচেয়ে প্রাণীর মধ্যে হাতি, তার নামও সূরা নাযিল করেছে। সবচেয়ে নিরীহ ছোট্ট সৃষ্টি পিপিলিকা, এর নামেও সূরা নাযিল করেছে। সূরায়ে নমল। সূরায়ে বলেন না, সূরায়ে নমল। আবার দেখেন, আমাদের মা বোনরা আসছে না, কথা না বললে কি মজা লাগে রে বারে। মা বোনরা অনেক আছে, আমি শুনছি বারবার করে। আব্দুল কাইয়ুম ভাই বলছেন না, আরো অনেকে বলছেন যে ওদের জায়গায় দেওয়া যায় এরকম ঠিক। আল্লাহ তাআলা ওদেরকে কষ্ট করে হলেও বসে থাকার তৌফিক দান করুন। ওনাদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে এই আয়াতের ভিতরে। নারীদের জন্য আল্লাহ সূরা নাযিল করছেন না করেন নাই? নারীদের পার্টিকুলারলি নারীদের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। সূরায়ে মাশাআল্লাহ নেসা। সূরায়ে নেসা। আবার দেখেন আল্লাহ মাফ করুন, পার্টিকুলারলি নারীর জন্য যে আল্লাহ সূরা, পুরো একটা বড় সূরা নাযিল করলেন সূরায়ে নিসা, কিন্তু পার্টিকুলার পুরুষের জন্য কোনো সূরা নাযিল করা হয়নি। তবে এখানে সুবহানাল্লাহ বলার জায়গা না। আজাগা বেজাগাতে সুবহানাল্লাহ বলুন। থামো একটু, থামো, নিরাশ হয়েছে খালি। পুরুষ এবং নারী মিলা ছোট্ট একটা সূরা নাযিল করেছে, সূরায়ে নাস। চলে এসছে কাম, আলহামদুলিল্লাহ বলো। খালি সুবহানাল্লাহ বলছো কেন? তাহলে নারীর এবং পুরুষ মিলে ছোট্ট একটা সূরা, সূরায়ে নাস। নাস মানে মানুষ, নাস মানে পুরুষরাও মানুষ, নারীরাও। ঠিক না ঠিক? তাহলে মা, তোমরা, অনেক মা আমাদের রাস্তাতে আছে, অনেক মা টেলিভিশনের পরে পর্দায় বসে, বেশিরভাগ কপাল যত বড় 3 ভাগ টিকলিতে ঘিরে লেছে। টিকলিতে লাল টিকলি রে বাজিরে, টিকলি গোটা এখান থেকে ঘিরে লেছে। ওদের কাজই হয়েছে, ওদের জন্ম হয়েছে কাল ইসলামের বিপক্ষে বলা। আর অন্য জায়গা পাইনি রে বাজি, ওরা 71 টিভি পেয়েছে। কথা বলে ঠিক না বেঠে? চলো বলো ঠিক না বেঠে? ওরা কি মনে করে জানো? 71 আর বাপের 71 নাম দিয়েছে, তার জন্য ওদের কোনো অপরাধ নাই। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, ভালো করে শুনেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে না নাই? সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে না? এখন সুন্দরবন নাম দিয়ে যদি ওর কান যদি বান্দর মতো হয়, অপরাধ করে, তাহলে সে মাপ পাবে? মাপ পাবে? 71 নাম দিয়েছ, কিন্তু ইসলাম বিদ্বেষী কাজ যদি করো, তাহলে তোমাদের চিপকে টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 71 তোমার বাবার নয়, 71 মাওলানা আব্দুল বাসিরের বাবা। ঠিক না বেঠিক? রক্ত 71 আছে না নাই? কথা বলা আছে না নাই?
তোমাদের জন্ম হয় নাই, তোমরা শুধু খালি সরকারকে খুশি করার জন্য একাত্তরে বসে ইসলাম বিদ্বেষী কথা বলো। তোমাদের মাফ করা হবে না। তোমাদের লিস্ট আমাদের হাতে আছে। তোমাদের ফাইসালা হবে ওপেন ময়দানে, দেখা হবে তোমাদের সাথে হাসরের ময়দানে। ঠিক না ঠিক বলো? কোন পুরুষ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওরা সেখানে বসে একজন রিপোর্ট রেখেছে আমার কাছে, এই যেখানে আছে। আমি থামো, একটু খুলে দেখি। থামো থামো থামো, এই যে পেয়েছি। ঘড়ি ঢাকে দিয়েছি, ঘড়ি। থামো, থামো, একটু চামের দেখ। দাঁড়ান, 71 বসে থামেন। জরিনা, ওর নাম হলো জরিনা, আর একটা ছোট্ট একটা নাম আছে রিপন, ওর স্বামী নাম। এই স্বামী স্ত্রী মিলে ওনারা বলছে যে আমার মেয়ে দুটোকে আমি বলে দিয়েছি বিয়ের আগে, ভালো করে দেখেন, বিয়ের আগে প্রথম আলোতে আমার দিয়েছে এটা, বিয়ের আগে তোমরা যতটা পুরুষ দরকার তোমরা ব্যবহার করো, এর মধ্যে তোমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবা সেটা আমাকে বলবা। 100টার মধ্যে হলো ওইটার সাথে তোমার বিয়ে দেবো। জোরে না ওইগুলো বলবা না। এক জন্ম আজন্ম পাবে, এক জন্ম খারাপ, হালাল জন্ম নয়। এই চারণ সন্তানদের বাংলাদেশে তাদের জায়গা থাকার নয়। বাংলাদেশ 93+94% মুসলমানের দেশ। কথা বলতে হবে হুঁশ করে। যদি ভালো না লাগে আশেপাশে চলে যাও। বাংলাদেশকে কোন নাস্তিকতাবাদ প্রচার করতে দেওয়া হবে না, নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। দাঁত ভাঙা শুধু জবাব নয়, সময় মতো তোমার হাতকে ভেঙে দেওয়া হবে। আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক সব কিছু বাস্তবায়ন করেছেন। ইসলামের মধ্যে একমাত্র শান্তি, অপরে কোথাও শান্তি নাই, ঠিক কিনা? আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম কেবলমাত্র আলো দেখাতে পারে, বাতিল সব হলো অন্ধকার, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা অন্ধকারে থাকতে চাই না, আলোতে থাকতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষেরা এমন কতগুলো জিনিসকে যখন স্মরণ করতেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু করি, যখন উনজুরিলা সামায়ে আকাশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকার পরে পরে প্রথমত তারকা দেখলেন, আর তারকা দেখার পরে পরে বললেন হাদা রাব্বি, এটা আমার রব, ঠিক কিনা? ভাইরা আমার, তারকা অস্তমিত হয়ে গেল। আবার যখন চন্দ্র দেখতে পেল, চন্দ্রের দিকে তাকায়া সে এভাবে প্রচার করলো, না তারকার চাইতে চন্দ্রটা উজ্জ্বল বেশি, দেখতে সুন্দর, না এটাই আমার রব। আবার চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, পরদিন যখন ডাইরেক্ট সূর্যের দিকে তাকালো, তখন বলছে হাদা রাব্বি হাদা আকবার, ঠিক কিনা? যতগুলো দেখলাম এই পর্যন্ত সবার চাইতে বড় হলো সূর্য, আর সূর্যের অনেক ক্ষমতা আছে, ওখান থেকে সে তাপ দিছে। এই জমিনে বসে আমরা তাপ গ্রহণ করতে পারছি। এর ভিতরে সকালের সূর্যের তাপের মধ্যে একটা ভিটামিন ডি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার মায়েরা, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মেডিসিন এটা ব্যবহার করতে পারবে না, উপযুক্ত ভিটামিন ডি তৈরি করতে পারবে না। আল্লাহ তাআলা সকালের সূর্য, মৃদু মৃদু সূর্যের ভিতরে এটা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এক পর্যায়ে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, আল্লাহ পাক তখন তার জেহেন খুলে দিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি বললেন না, এই চন্দ্র সূর্য নক্ষত্ররাজি
সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মতজ্জ হচ্ছি ওই রবের উপরে। শুধু চন্দ্র না, সূর্য না, তারকা না, আকাশ ভূমণ্ডল এ থেকে শুরু করে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি কোন অবস্থাতে মুশরিকদের দলভুক্ত নই। এই ঘোষণা আমাদের সকলেরই, ঠিক কিনা? কথা বলে ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন অবস্থায় দিক বিদিক তাকায়া তাকায়া কেউ পাথর পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ পানি পূজা করে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? পুরুষের মতো বলেন, আছে না নাই? শুধু তাই না, সেই সময় ভ্রান্ত চিন্তা করবেন না, ভুলের দিকে যাবেন না, সোজা দিকে আসবেন মুসলমান আমরা, ঠিক কিনা? সেই সময় আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছিল, আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছিল। আজকে ইব্রাহিমের সন্তান আমরা মুসলমান, আর মুসলমানের ঘরে আজকে আজর তৈরি হচ্ছে। আজর ছিল মূর্তি পূজা, আজর ছিল মূর্তি পূজারী। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আজর ছিল মূর্তি পূজা, ঠিক না বেঠিক? ওকাজ মেলা, মেলাতে মূর্তি নিয়ে যেত, শুধু মূর্তির খেদমত করতো না, বিক্রিও করতো, ঠিক না বেঠিক? আজরের ঘরে ইব্রাহিম এসে তা প্রোটেকশন দিল। আজকে ইব্রাহিমের সন্তান আমরা, ঠিক না বেঠিক? আমরা যে মুসলমানকে নাম রেখেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান এই নামটা কে রেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে রেখেছে? কথা বলে না, কে রেখেছে? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসার পরে পরে নবুয়তের প্রথম বছরে ব্রেন সার্চ 100% বন্ধ। ভাইরা আমার, ব্রেন দিকে দেন, মন এদিকে দেন, চোখে দিকে দেন। আল্লাহ রাসূলকে 19টা প্রশ্ন করা হলো, আর 19টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হলো মা হুয়াল বুইস্তু, মা হুয়াল বুইস্তু। হে রাসূল, আল্লাহ পাক আপনাকে কি কি মিশন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কি কি দায়িত্ব নিয়ে? আল্লাহ রাসূল প্রথম জবাব দিলেন, বুখারী শরীফ সরাবাতুল বারী, রাসূল প্রথম জবাব দিলেন বুইস্তু লিকাসরিল আসনাম। আল্লাহ পাক যত দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন তার প্রধানতম দায়িত্ব হচ্ছে মূর্তি ভাঙার জন্য। জোরে বলো, চিৎকার করে বলো, রাসূল আসলেন মূর্তি। হায় হায় হায়, পুরুষ ওলায়ারা আর কিছু নারীর ওলায় মাঝখানে যে কি হয় এটা মনে হচ্ছে সবাইকে চা খাওয়াইতে হবে। আমার ভাইরা, তাকান আমার দিকে। রাসূল আসলেন মূর্তি ভাঙতে। কি করতে? রাসূল আসলেন মূর্তি ভাঙতে। আজকে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে মূর্তি পাওয়া যায়। ড্রেসিং টেবিলে মূর্তি, আলমারিতে মূর্তি, শোকেসে মূর্তি, ওয়ার্ড্রপে মূর্তি পাওয়া যায়, যায় কিনা? কথা বলে না, যায় কিনা? যে ঘরের মধ্যে মূর্তি থাকবে, আল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম, রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, করবে, করবে। আজ বড় বড় মূর্তি, অফিস আদালতে মূর্তি, এই মূর্তির প্রতি যাদের যত্ন, এই মূর্তি প্রতি যাদের সম্মান প্রদর্শন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন ইব্রাহিমের বাবা হাজরের সাথে হাসর নাসর হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওদের জবাব দেওয়ার জন্য ঘোষণা করলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কাউকে স্মরণ করে কোনো লাভ হবে না, কাউকে স্মরণ করে কোনো লাভ, সূর্যকে স্মরণ করে কোনো লাভ হবে না, চন্দ্রকে, সূর্যকে, তারপরে গাছকে, পাথরকে, মূর্তিকে স্মরণ করে ওম শান্তি করে কোনো লাভ হবে না। একমাত্র স্মরণ করবা তোমরা আল্লাহকে। এই জন্য আল্লাহ পাক বলবেন ফাযকুরুনি, যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করলো, আযকুরুকুম, আমি ওয়াদা করলাম, আযকুরুকুম, আমি আল্লাহ অবশ্যই তাকে স্মরণ করব। ওয়াশকুরুনি, আমার
শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কোন অবস্থায় আল্লাহর সাথে মুনাফিকি করো না, কুফরি করো না। এই ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? এই একটা আয়াতের মধ্যে সাবজেক্ট আছে চারটা। জোরে বলুন কয়টা? চারটা সাবজেক্ট একটা আয়াতের ভিতরে, বাকি করা অন্য সময় যাব। এই জন্য প্রথম কথা হলো ফাযকুরুনি, ফাযকুর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী ফাযকুর, ভালো করে শুনেন, কোন একটা ইংরেজিতে কোন শব্দ, অনেক ভালো ট্যালেন্ট স্টুডেন্ট এবং টিচার আছে এখানে, কোন শব্দ গঠন করতে হলে ওখানে ভার্ব লাগে নাকি? এম ইজ আর সাহায্য করে ভার্ব লাগে না, লাগে না? এর অর্থ বহন করার জন্য, সঠিক তথ্য বের করার জন্য ভার্ব এর প্রয়োজন হয়। ফাযকুর, ফাযকুর, এখানে ফা অক্ষরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ভালো করে শুনেন, এই এক সাইডে রেখে দেন, ওকে দিস ইজ তাফসীর, এক সাইডে রেখে দেন। এর মূল মাত্রা হচ্ছে দাল কাফ রা, জিকির, জিকির। মূল মাত্রা কি? জিকির, জিকির। এই জিকিরের ব্যাপারটা আগে পরিষ্কার হওয়া লাগবে। আজকে অনেক আলেম ওলামা এই শব্দটাকে নিয়ে তাফসীর করতে গিয়ে বলছে আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির করবে তোমার। প্লিজ ডোন্ট মাইন্ড। এখন যদি আমরা আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু 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 আল্লাহু, দাঁড়ান দাঁড়ান, বুঝার জন্য বলছি। এই জিকির করলাম কার? কথা বলেন। আযকুরুকুম, এখন তো আল্লাহর উচিত, নাউজুবিল্লাহ, মাফ করবেন, এখন আল্লাহর উচিত বান্দাহু বান্দাহু বান্দাহু। দাঁড়াও, আল্লাহ কি করবেন এটা? যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে স্মরণ করব। কেউ যদি সালাম দেয়, সালাম না দেয়, সব পেল না, চলে গেল, দোষ নাই। কিন্তু কেউ যদি সালাম দিয়ে দেয়, তাহলে তার জবাব দেওয়া অজীব হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন স্মরণ করে না করে না, কেউ যদি আমাকে স্মরণ করে, তাকে স্মরণ করা আমি আল্লাহর জন্য অজীব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি আযকুরুকুম, এখানে জিকির করার অর্থে এটা ব্যবহার হবে না। আমার এলাকার কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন ময়দানে চোখে দেখেছি, ওয়াল্লাহি আমার আল্লাহ সাক্ষী, চোখে দেখছি কিছু মানুষ জিকির করতে